2রা জুলাই তুমি সকালবেলা ঘুম থেকে উঠবা, রেডি হবা, মা বাবা দোয়া দিবে, তারপর কি পরীক্ষার হলে যাবা। পরীক্ষার যখন প্রশ্ন তুমি হাতে পাবা তখন কি ভাই মনের মধ্যে ভয় লাগবে, কেমন কনফিডেন্স, মানে কি লাগবে, কনফিডেন্স না রিগ্রেট, নিজে চিন্তা করেন। পজ নেন, ঠান্ডা মাথায় ভাবেন, ভাইয়া রিগ্রেট লাগবে। তখন মাথার মধ্যে আসবে আমি আগে কি করছি, আমি আগে কেন পড়ি নাই, আমি আগে কেন এত রিল চালাইছি, আমি কেন আগে এত বন্ধুদের গ্রুপে নিজের মূল্যবান টাইমগুলো নষ্ট করছি। আমি কি সেই মা বাবা যে আমার জন্য জাস্ট টাকা চাইছি, না চিন্তা করে দিয়ে দিছে, তাদেরকে কি আমি মুখ দেখাইতে পারবো? তখন তোমার কি ভাই হাত পা ঘামায়, তুমি কি সেই কোশ্চেন অ্যান্সার করতে পারবা? দেখবা পুরো খাতাই ভিজে গেছে। কিন্তু তখন ভাই কিছুই করার থাকবে না। এখন তুমি যে লেভেলে রিগ্রেট ফিল করতেছো, সেই দিন কি সেই রিগ্রেটের লেভেল বাড়বে না কমবে? ভাই আরো বাড়বে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আপনার এই 20 দিনের একদম পুরো যুদ্ধের প্ল্যান দিব, ঠিক আছে? পুরো ওয়ার স্ট্র্যাটেজি, দ্য ফাইনাল এল গেম, যে কোনো কিছু তুমি এটা নাম দিতে পারো, বাট আমার কাছে এটা মনে হয় ওয়ার। কারণ 20 দিনের মধ্যে এত ভাস্ট সিলেবাস, ফুল সিলেবাস শেষ করা আসলে যুদ্ধের থেকে কম কোনো কিছু না। তুমি যে লেভেলেই থাকো না কেন, ভাইয়া আমি একদম কিচ্ছু পারি না, ভিডিও তোমার জন্য। ভাই আমি মোটামুটি পারি, ভিডিওটা তোমার জন্য। ভাই আমি সব পারি, তাও ভাই ভিডিওটা তোমার জন্য। যে যে লেভেলেই আছেন, যদি আপনি 20 দিন যুদ্ধ করেন, তাহলে ভাই ইনশাল্লাহ আপনি আপনার বেস্ট পটেনশিয়ালে যেতে পারবেন। মার্ক কত আসবে ডাজেন্ট ম্যাটার, বাট নিজের বেস্টটাতে দিতে পারবি, যেটা তোর অ্যাডমিশন টাইমে তোকে পুরা লাইফই চেঞ্জ করে দিবে। তুই একটা নতুন মানুষ পাবি 20 দিন পর ইনশাল্লাহ। বাট ফলো করতে হবে। কথাবার্তা না বলে ডিরেক্ট শুরু করি। প্রথম কথা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কয়টা করে চ্যাপ্টার আছে আগে দেখেন। অনেক আহাম্মক আছে এখন এটাই জানে না, তাও বলতেছি আমি। 21টা, 9টা, 16টা, 20টা। একটু তুই করে কথা বলি, ঠিক আছে? তাহলে বেশি কমফোর্টেবল হবো আমি। আচ্ছা তোরা ভালোভাবে দেখ ভাই, এখানে টোটাল কয়টা চ্যাপ্টার আছে আপনি যদি একটু হিসাব করেন, একটু যদি যোগ বিয়োগ করেন, তাহলে দেখবেন এখানে ভাই টোটাল 66টা চ্যাপ্টার আছে। সময় আছে কত? সময় আছে কত? 20 দিন। তুমি যদি 66কে 20 দিয়ে ভাগ দাও, তাহলে অন অ্যান এভারেজে কয়টা করে চ্যাপ্টার আসে? 3টা করে, ডেইলি 3টা করে। মানে এমন না যে ভাই পারবো না, হবেই না, এত বড় সিলেবাস না, হবে, বাট এক্সপার্ট ভাবে পড়তে হবে। এখন এক্সপার্ট ভাবে কিভাবে পড়তে হবে আমি বলে দেবো, প্ল্যান আছে, সিক্রেট প্ল্যান আছে, সব বলে দেবো, সব আজকে এক্সপোজ হবে। তুই এত কনফিডেন্স ফিল করবি যে তুই নিচে থ্যাঙ্কস দিতে বাধ্য হবি ইনশাল্লাহ। তা আমার এখানে ভাই তুমি যদি 20 দিন দ্বারা ভাগ দাও, তাহলে রাফলি অ্যাপ্রক্সিমেটলি আমার পার দিনে হিসাব আসে কত ভাই? 3টা করে আমাকে চ্যাপ্টার পড়তে হবে। সাথে ভাই বাংলা আছে, ইংলিশ আছে, এটাও পড়তে হবে। বাংলাতে পরীক্ষার আগে 3-4 দিন পড়বি, তো সব মিলে ভাই 20 দিনই আছে। যে যখনই ভিডিও দেখতেছেন তখন থেকে এই প্ল্যানটা শুরু করে দেবেন। ইংলিশও আছে, ঠিক আছে? ইংলিশের জন্য যদি এই ভিডিওতে রেসপন্স ভালো থাকে, তাহলে আমি তোমাদের এমন একটা ভাইয়ার চ্যানেল আমি সাজেস্ট করবো, যেখান থেকে তুমি তোমার পুরো ইংলিশটা গুছায় নিতে পারো খুবই কম টাইমে, ঠিক আছে? তো আজকে আমরা বেসিক্যালি সায়েন্সের 4টা সাবজেক্ট নিয়ে বেসিক্যালি কথাবার্তা বলবো। ওকে, সামনে আগে। তার আগে ভাইয়া প্ল্যান তো দিব, বাট তার আগে মাইন্ডসেটটা একটু ঠিক করা দরকার। আচ্ছা, তো সবার আগে এখন ভাই আমি টিচার, একটু বড় ভাইয়ের মতো আমি তোকে দুইটা গল্প বলি, একটা কেস স্টোরি শোনাই। একটা পাখি ছিল, পাখিটাকে আনছে, খাঁচায় পেলে পুষে বড় করা শুরু করছে, খাবার দিছে, থাকার জায়গা দিছে, যা দিছে সব সে খাঁচায় করছে, তার একদম বিন্দাস লাইফ। একদিন করলো কি, খাঁচাটা খুলে দিল। খুলে দেওয়ার পর দেখলো পাখি উড়ে যায় কিনা, পাখি দেখে আর উড়ে না। এখন আমাকে বলো, ওই পাখি কি খাঁচায় থাকার জন্য ছিল? না ভাইয়া, সেই পাখি ছিল আকাশে উড়ার জন্য। কিন্তু কমফোর্ট জোন পাইতে 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 কমফোর্ট জোন থেকে বেরিয়ে হতে চায় না। তোমরা যারা চিন্তা করতেছো ভাই আমাকে দুনিয়ার যে গাইডলাইনই দিক না কেন আমি পড়তে বসবো না, কারণ তুমি রিল চালানোতে কি বলে অ্যাডিক্টেড হয়ে গেছো, কমফোর্ট জোনে চলে আসছো। বন্ধু বান্ধবের সাথে স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে কথা বলতে ভালো লাগে, কিন্তু নিজে টেবিলে বসে পড়তে ভালো লাগে না। অন্যের সাথে দুঃখ শেয়ার করতে ভালো লাগে, কিন্তু আবারও নিজের চেষ্টা করতে একদম মন চায় না। এই কমফোর্ট জোন থেকে তুমি যদি না বের হও, তাহলে তোমার হয়তো বা উড়ার কথা ছিল, কিন্তু তুমি ব্যাগ খাঁচাই থাকবা, এবং সেটা কার খাঁচায়? মানুষের বানানো খাঁচায়। বুঝতে পারছো? সো এভাবে নিজের লাইফটাকে শেষ করে দিও না, ঠিক আছে? দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। তো প্রথম কথা, সেই খাঁচার পাখিটা হয়েও না। সেকেন্ড কথা, তোমার এখন মেইন এনিমিকে বলেন তো, মেইন মেইন দুশ্মনকে, মেইন দুশ্মনকে স্মার্টফোন, যেখানে ভিডিওটা দেখতেছে। এই স্মার্টফোন সবচেয়ে ভালো বন্ধু হইতে পারে, সবচেয়ে ভালো শত্রু হইতে পারে, এবং ম্যাক্সিমাম অফ দ্য মেজরিটি কেস 99% স্টুডেন্টের ক্ষেত্রে এটা হলো সবচেয়ে বড় শত্রু। দেখেন আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাপ, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এনিথিং, এই তিনটাকে বানানো হয় এমনভাবে, এবং এটার বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, হাজার কোটি কোটি ডলার ইনভেস্ট করা হয় যাতে তোমার অ্যাটেনশন পায়। তোমার অ্যাটেনশন তাদের জন্য এতটা বেশি ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রামের যে মানে আগের যে সিইও ছিল, সে কথা বলা হয়েছিল এই অ্যাপগুলোকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাডিকটিভ বানানো হয়, যাতে একটা মানুষ নেশা ছেড়ে দিলেও যাতে এই অ্যাপগুলো ছাড়তে পারে না। তার কারণটা কি? যখন তুমি ফোনে ঢুকে স্ক্রল করো, তখন কি তুমি কুইক ডোপামিন পাও, রিঅ্যাকশন পাও, রিঅ্যাক্ট পাও, গ্যাঞ্জাম লাগছে, স্টোরি লাগছে, এর থেকে কে ভালো পড়ায়, এর থেকে কে খারাপ পড়ায়, কে বেশি জানে, কে কম জানে, এই জিনিসগুলো তোমাকে ডোপামিন দেয়, এবং তুমি সেটা কি ইজি ডোপামিন, ইজি ভাল লাগতেছে, তাইলে কি ও তোমার
অ্যাটেনশনটা কিনে নেয়, তোমার পুরো লাইফস্টাইলটা কিনে নেয়। এভাবে 3 থেকে 4 ঘন্টা তোমার নষ্ট হয়ে যায়। এবং এই জিনিসটা যদি শুধু 3 থেকে 4 ঘন্টায় থাকতো তাইলেও হয়তো, তোমার ব্রেনটাকে বানায় একটা টিকটক ব্রেন। ভাই হোয়াট ইজ টিকটক ব্রেন? টিকটক ব্রেন যার কোনো থিঙ্কিং ক্যাপাবিলিটি নাই, যে কাজ করতে গেলে নিজের আনচান আনচান মনে হয়, পড়তে গেলে হয় না 30 মিনিটে বেশি পড়তে পারি না, কারণ তোমার ব্রেন টিকটক ব্রেন হয়ে গেছে। তোমার ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি চেঞ্জ হয়ে গেছে। তোমার ব্রেইন এখন আর লং কাজ করতে জানে না। তাই প্রথম কথা, সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের শর্ট ফর্মের কন্টেন্ট দেখা যাবে না। একটা কমন কন্টেন্ট, ভাইয়া আপনি পুরো সিলেবাসটা মাত্র 2 মিনিটে পড়ায় দেন, দুইটা থাপ্পড় লাগে, বাম মানে বামে একটা থাপ্পড় মারবো, ডানেও একটা থাপ্পড় মারবো। কারণ কি? টিকটক ব্রেনের তুমি শিকার হয়ে গেছো। তোমার কি মনে হয় সিলিকন ভ্যালিতে যারা এই অ্যাপগুলো বানায় তারা তাদের বাচ্চা কাচ্চাদের এই অ্যাপগুলো ইউজ করতে দেয়? যে ড্রাগ বিক্রি করে সে কোনোদিন সেই ড্রাগ খায় না, খায় কোনোদিন? খায় না। ও জানে এই ড্রাগের ক্ষতিটা কি। তাই বারবার বলতেছে এই ফোন এটাই ভাই তোমাকে শেষ করছে। তোমার তো খালি পড়াশোনা, মানুষের পারিবারিক লাইফ শেষ, মানুষের বিয়ের লাইফ শেষ, মানুষের বন্ধু বান্ধব শেষ এই একটা ফোন দিয়ে। এটা এতটা ডেঞ্জারাস একটা ওয়েপেন। আবার এই একই ফোন দিয়ে তুমি চাইলে পৃথিবীর যে কোনো জার্নাল থেকে শুরু করে এনি টাইপ অফ নলেজ তুমি নিতে পারো এই একই ফোন দিয়ে। এই একই ফোন দিয়ে তুমি চাইলে পৃথিবীর সবচেয়ে স্মার্টেস্ট ম্যানও হইতে পারো। কিন্তু এখন তোমার এটা ভাই মেইন শুধু। তাই আবারও বলি, শর্ট ফর্মের কোনো রিল, কোনো কন্টেন্ট কিচ্ছু দেখা যাবে না। যখন এই রিল 2টা স্ক্রল হবে, মাথা যাতে আসে আমি কি টিকটক ব্রেন, আমি কি নিজের ব্রেন অন্যের কাছে বিক্রি করে দিছি? না, সাথে সাথে বের হয়ে যাও। আমি বলতেছি না একবারে ছেড়ে দেওয়া যাবে, একবারে ছেড়ে দেওয়া সম্ভব না, ঠিক আছে? কিন্তু ফেসবুক তো বাদই, ইনস্টাগ্রাম বাদ, এই দুইটার কোনো কাজ নাই। বাকি থাকে টিকটক। এই তুই টিকটকার? হ্যাঁ, আলা রুচি নাই কিছু নাই, টিকটক চালায়। টিকটক তো আগেই বাদ, এখন ইউটিউব আসে। ইউটিউবে শর্টসে ঢুকা যাবে না, ইউটিউবে শুধু লং ফরম্যাটে ভিডিও দেখবা আগামী 20 দিনের। আমি এটা তোমাকে কথা বলতেছি। আচ্ছা, এবার আসলে সিস্টেমের কথাতে আসি। আমি তোমাকে 20 দিনের একটা হার্ড কোর চ্যালেঞ্জের একটা সিস্টেম দিব। সিস্টেমের আমাদের 3টা পিলার, একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর আমাদের 3টা পিলার আছে। প্রথম পিলার কি, সেকেন্ড পিলার কি এবং থার্ড পিলার কি, এই পিলারটা দেখার জন্য তোমরা অপেক্ষা করতেছো। এটা তোমার পুরা মনে একটা নতুন আশা দিবে। আসো আমরা একটা একটা করে পিলারে যাই। ফার্স্ট পিলার ভাইয়া, ডেইলি চ্যাপ্টার সিস্টেম। পিলারটা আমি ডিটেইলসে এক্সপ্লেন করতেছি। তোমার ডেইলি একটা বড় চ্যাপ্টার বা কঠিন চ্যাপ্টার বা যেটা আগে পড়ো নাই তুমি সেটা পড়বা, সাথে ছোট যে চ্যাপ্টার আছে সেটা একটা থেকে 2টা পড়বা। এখন এই ক্ষেত্রে তোমরা যদি চাও যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অলরেডি অনেক ভাইয়ারে আপলোড করছে, সেখান থেকেও দেখতে পারো। চাইলে আমিও দিতে পারি যে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোথা থেকে সিকিউ আসেই। ভিডিও না দেখলে নিজে টেস্ট পেপার দেখেই বোঝা যায় ভাই যে এই 7টা চ্যাপ্টার থেকে আসবেই। তারপর ওইগুলো ব্যাপারকে মাস্ট পড়তে হবে এবং সাথে কি স্মল চ্যাপ্টারগুলো অবশ্যই এমসিকিউর জন্য রেডি করতে হবে। ডেইলি 2টা থেকে 3টা চ্যাপ্টার, বেশি টার্গেট আমরা নিব না। আমি তোমাকে সম্পূর্ণ সিলেবাস শেষ করার দায়িত্ব ভাইয়া, ঠিক আছে? এখন আমরা কোথা থেকে পড়বো? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ওয়ান শট, অনেক ভিডিও আছে আর বোর্ড কোশ্চেন সলভ করতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ওয়ান শট ভিডিও পার চ্যাপ্টারের 4 থেকে 5 ঘন্টার বেশি না। যদি বড় ক্লাসও হয়, যারটা পপুলার, অনেক পপুলার টিচার আছে সেখান থেকে দেখতে পারো, আমার ব্যাপার না। যার কাছে তোমার পড়তে ভালো লাগে সেখান থেকেই পড়ো, রেজাল্ট দিয়ে কাজ, ঠিক আছে? আমি এখানে নিজের ক্লাস প্রমোট করে লাভ নাই, তুমি যেখান থেকে পড়ো সেখান থেকেই পড়ো, যেখান থেকে কমফোর্টেবল সেখান থেকে পড়তে পারো। বাংলা আর ইংলিশ, বাংলার জন্য যে কোনো টিচারের কাছ থেকে পড়তে পারো, আর ইংলিশের জন্য আমার পরিচিত একজন আছে, সেখান থেকে তুমি চাইলে পড়তে পারো, বেস্ট ইংলিশের কন্টেন্ট ডেলিভার করে। এইভাবে তুমি তোমার প্রতিটা সাবজেক্ট এখন বা ইজিলি রিসোর্সেস অ্যাভেলেবল, জাস্ট নিজে পড়লে ইজিলি সলভ করা যায়, ঠিক আছে? তার ডেইলি কি 2টা থেকে 3টা চ্যাপ্টার, দ্যাটস ইট। এবার আসবে পিলার নাম্বার 2-তে। এবার আমি এখানে তোমার পুরো ডেইলি রুটিন আমি ফিক্স করবো। আমার ডেইলি রুটিন এমন না যে সকাল 5টার সময় কি বলে সকাল 7টার সময় উঠে আমি একটু টয়লেটে যাবো, টয়লেটে থাকবো 5 মিনিট, তারপর 10 মিনিট আমি হলো নাস্তা করবো, তারপর 15 মিনিট আমি হলো একটু ফেসবুক চালাবো না, এইগুলো ফালতু রুটিন। ব্লক সিস্টেম, সকালে কি কাজ, দুপুরে কি কাজ, বিকালে কি কাজ, রাতে কি কাজ, টাইম তুমি নিজের মতো করবো। আমি তাও একটা পারফেক্ট টাইম লাস্টের দিকে বলবো। 9 থেকে 10 ঘন্টা পড়তে হবে, 20 দিন আছে, এটা লাগবেই, ঠিক আছে? 10 ইন্টু 20, 200 ঘন্টা এখন না পড়লে ভাই কোনো কিছু হবে না। ফুল সিলেবাসের কথা বলতেছি। সকালবেলা উঠে অবশ্যই কঠিন চ্যাপ্টার শুরু করবো, 4 থেকে 5 ঘন্টা। সকালবেলা উঠবো কখন? ফজরের নামাজের সময়, অবশ্যই এটা মাস্ট বি, ঠিক আছে? ফজরের নামাজ সময় উঠে ফজরের নামাজটা আদায় করার পর দেন পড়তে বসবে। এবং সকালের যে পড়াটা ট্রাই করবো বই থেকে পড়া, ফোন না নেওয়ার, কারণ শুরুতে সোয়াইপ হওয়ার চান্স বেশি। শুরুতে বই থেকে পড়ো, 2-3 দিন পরে তুমি চাইলে ফোন থেকে সকালবেলা ভিডিও কন্টেন্ট দেখতে পারো। দুপুরের স্লটে কি করবে? কঠিন চ্যাপ্টারটাই তুমি কি রিভিশন দিবে, 1 ঘন্টাও নিতে পারো, 1.5 ঘন্টাও নিতে পারো, যেহেতু তুমি একদমই পড়ো নাই। বিকালবেলাকে একটা ইজি চ্যাপ্টার নিবা, শুরুতে লাগলে দিনে 2টা চ্যাপ্টার পড়ো, 2-3 দিন পরে যে 3টে চ্যাপ্টার পিক করো, সমস্যা নেই। শুরুতে স্লোলি বিকালবেলাকে একটা ইজি চ্যাপ্টার নিবা, সেটা তুমি কি 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা লেকচার দেখবে, 1 ঘন্টা প্র্যাকটিস করবা, দ্যাটস ইট, ডান। আর রাতের বেলা কি বাংলা বা ইংলিশের মধ্যে অল্টার করে প্রতি একদিন পর পর বাংলা ইংলিশ হালকা হালকা টাচের উপর রাখবা, 1 ঘন্টা করে পড়লে মোর দেন এনাফ। এর বেশি এখানে টাইম আপাতত আমাকে 20 দিনের মধ্যে দেওয়া লাগবে না। তো সব মিলিয়ে কি আমার সবচেয়ে আইডিয়াল যে সিনারিও, যে ভাই সোজা কথায় নামাজ,
খাওয়া ঘুম বাদে বাকি প্রতিটা টাইম আমার কি পড়াশোনাতেই ইনভেস্ট করতে হবে, এবং এটা পসিবল কিনা আমি তোমাকে সামনে পুরো প্রুফ করে দেখাবো, ঠিক আছে? কঠিন কোনো কিছু না, আমার উপর ভরসা রাখো, ঠিক আছে? আচ্ছা, পিলার নাম্বার 3 তে আসি। এটাকে বলা হয়, বলছি আমি ব্লকিং সিস্টেম, এবং এখানে আরো একটা জিনিস আছে যেটা আমার লেখা নাই, সেটা লুকায় আছে। আসো কি সেটা হলো, ডে নাম্বার 1-এ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সায়েন্সের কথা বলতেছি, যে কোনো দুইটা সাবজেক্ট ধরবা। ধরো তুমি এখানে প্রথম দিন ধরলাম ফিজিক্স, তারপর ধরো কেমিস্ট্রি, আমি তোমাকে একটা রুটিনও দেবো, রুটিনটা প্রিন্ট করবা, প্রিন্ট করে সামনে টাঙাবা এবং চ্যাপ্টারের নাম লিখবা, লিখে সেই অনুযায়ী নিজে প্ল্যান বানাবা। এটা নিজের করতে হবে, নিজেকে, তুমি জানো তোমার উইক কোনটা, তুমি জানো তোমার স্ট্রং কোনটা, এটা আমি বানিয়ে দিতে পারবো না। সেকেন্ড দিন ধরো তুমি বললাম ম্যাথ আর বায়োলজি, যেভাবে করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এরকম অল্টার করে 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 দুইটা সাবজেক্টের চ্যাপ্টার সুইচ করে 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 ফার্স্টে প্রথম 3 দিন তুমি দুইটা করে পড়লা, তারপর তুমি তিনটা তিনটা করে চ্যাপ্টারে আগাইলা। এবার এখানে একটা মজার জিনিস আছে, যেহেতু ভাই আমি জানি, আমি তোমাকে যতই বলি ওয়ান শট দেখতে যাও না কেন, 3 দিন পর বোর্ডেন লাগে, মনে হয় ভাইয়া মাত্র তো ফিজিক্সে ধরো এখান থেকে তুমি পড়লা করে মাত্র দুইটা চ্যাপ্টার, বা ফিজিক্সে তো চ্যাপ্টার আছে 21টা, কেমনে করবো? এইটার সলিউশন আমি তোমাকে দিচ্ছি। আমি তোমার জন্য যেটা করব অনেক বড় একটা গিফট, বাট তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে, নাহলে দেওয়ার কোনো আমার দরকার নাই। সেটা হলো কি, কারণ কদর না থাকলে দিয়ে লাভ কি? ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথ পুরা বাংলাদেশে 26 ব্যাচ, ভালো মতো শুনো, পুরা বাংলাদেশে কেউ এই কন্টেন্ট এখনো দেয় নাই। প্রতিটা পেপার আমি তোমাকে 6 ঘন্টা 6 ঘন্টার দুইটা ক্লাস, মানে ইন টোটাল 12 ঘন্টায় শেষ করব। কি বলতে যাচ্ছি, ফিজিক্স ফার্স্ট পেপার 12 ঘন্টায়, ফিজিক্স সেকেন্ড পেপার 12 ঘন্টায়, কেমিস্ট্রি সেকেন্ড পেপার 12 ঘন্টা, ফার্স্ট পেপার 12 ঘন্টায়, কেমিস্ট্রি সেকেন্ড পেপার 12 ঘন্টায়, ম্যাথ ফার্স্ট পেপার 12 ঘন্টায় এবং ম্যাথ সেকেন্ড পেপার 12 ঘন্টায়। টোটাল তুমি আমাকে এই সময়টা দিলে তোমার আর কোথাকার কোনো লেকচার দেখতে হবে না। বেসিক আমি পড়াবো, কোশ্চেন প্র্যাকটিস আমি করাবো, বোর্ড কোশ্চেন সলভ সব আমি করাবো, এমসিকিউ সব আমিই করাবো। তোমাকে আলাদা করে টপ 300 সিকিউ, আবার আলাদা বেসিকের ক্লাস কিচ্ছু করতে হবে না। যারা পড়ার অবস্থা খুবই খারাপ তাদের জন্য এটা লাইফ সেভিওর। যদি তোমাদের রেসপন্স ভালো থাকে, আমি ভাই কষ্ট করে, কারণ এটা করতে যথেষ্ট কষ্ট লাগবে, আমি 2 থেকে 3 দিনের মধ্যে তোমার ট্রাই করবো ফিজিক্স ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারটা আগে নেওয়ার ট্রাই করবো, ফিজিক্স সেকেন্ড পেপারটা শেষ করে ফিজিক্স ফার্স্ট পেপারটা নেওয়ার। আমাদের গোল থাকবে যেহেতু 20 দিন, মানে কি 3 সপ্তাহ, তো প্রতি সপ্তাহে একটা একটা করে সাবজেক্টের ম্যারাথন তোমাকে আমি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো, সর্বোচ্চ, ঠিক আছে? অ্যাটলিস্ট ফিজিক্স কেমিস্ট্রি আমি তোমাকে শেষ করে দেওয়ার ট্রাই করবো। যদি ম্যাথ শেষ নাও করাতে পারি, পরীক্ষার মধ্যে আমি তোমাকে ফুল ক্লাস দিয়ে শেষ করে দেবো, ঠিক আছে? সমস্যা নেই, বাট ট্রাই করবো তিনটাই করার। হ্যাঁ, তোমরা রেসপন্স বেশি থাকলে আমার এখান থেকে এনার্জি বেশি আসবে, এমনিই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো কি ভাই তোমার রুটিন। রুটিনটা সুন্দর মতো ডিসক্রিপশনে থাকবে, পিন কমেন্টে দুইটা লিঙ্ক থাকবে, একটা টেলিগ্রামের লিঙ্ক, একটা ডিসক্রিপশনের লিঙ্ক। টেলিগ্রাম লিঙ্ক কেন? টেলিগ্রামটা জয়েন করে রাখবা, ফেসবুক গ্রুপ জয়েন করতে বলতেছি না, ওখানে ডিস্ট্রাকশন হয়। টেলিগ্রাম গ্রুপ জয়েন করে রাখবা, যদি কোনো ধরনের ভিডিও থাকে, গাইডলাইন থাকে, সবার আগে তুমি নোটিফিকেশন পাবা, জাস্ট সুন্দর মতো যে চেক আউট করবা। আবার 100টা টেলিগ্রাম গ্রুপ জয়েন করিস না, যদি আমার কথা মনে হয় ট্রাস্টেবল তাইলে কর, না হলে কোনো দরকার নাই। তোর পরীক্ষাতে ভালো করা সবার আগে। এখানে কি করবা, সুন্দর মতো যে ব্লগগুলোতে চ্যাপ্টারগুলো লিখে নিজেরা তুমি সাজাবা, এবং তোমাকে সাহায্য করার জন্য আমি ম্যারাথন তো দিবই, যেটা বেসিক প্লাস বোর্ড সিকিউ প্লাস বোর্ডের এমসিকিউ। প্রতিটা চ্যাপ্টারের মতো 3টা থেকে 4টা সিকিউ করলেই হয়ে যায়। রয়্যালের একটা বই আছে, সেখান থেকেই নিব, ঠিক আছে? কিউপিএস যদি কেউ কালেক্ট করতে পারো খুবই ভালো, ঠিক আছে? আমি, ওরা আমার টাকাও দেয় নাই, আমি একদম ওপেনলি বলতেছি, ঠিক আছে? বই ভালো বলতে সমস্যা কি আমার, ঠিক আছে? আচ্ছা, এবং ওইটা দেখেই আর কি বিভিন্ন পাবলিকেশন বই দেখার চেষ্টা করতেছে। রয়্যাল আসলে বোর্ডের একটা পাবলিকেশন, ঠিক আছে? নো ডাউট, রয়্যালের যদি কেউ দেখে থাকেন, ঠিক আছে, প্রমোশনের টাকা দিয়ে, যাই হোক, মজা করতেছি। আচ্ছা, এবার আসো ভাই তোমার যে কিছু স্টোরি আমি তোমাকে শেয়ার করি, সব বুঝছি, প্ল্যান বাই সব মাথার মধ্যে সেট। এখন আমি তোমাকে কিছু রিয়েল লাইফ ইভেন্ট বলি। দেখেন, সবার আগে আমি বোর্ডের ম্যারাথন নিয়েছিলাম 2024 সালে। তো 2024 সালে রাজু একটা ছেলে ছিল, তো সেই ছেলের পরীক্ষার 20 দিন আগে ঠিক একই অবস্থা, ঠিক আছে? ডাইরেক্ট কমিউনিকেশনে স্টোরি প্রতি বছর জাস্ট নাম পাল্টায়, চেহারা পাল্টায়, কিন্তু গল্প একই থাকে। তো তার অবস্থা এমন ছিল যে ভাই পারবো কিনা, প্রথম 3 দিন খুব ভয় লাগতেছে, হবে কিনা, মা বাবার এত প্রেশার, গ্রাম থেকে ঢাকায় পড়তে আসছে, ফার্মগেটে বাসা নিয়ে থাকতো, প্রেশার তো কাজ করে, তাই না? এত টাকার হিসাব কিভাবে দিবে? কিন্তু সে যখন এই সিস্টেমটা মানে একদম স্ট্রিক্টলি ফলো করলো, শুরুতে 2টা করে চ্যাপ্টার, পরে 3টা করে চ্যাপ্টার, ম্যারাথন সবগুলো যখন শেষ করলো, তখন রেজাল্ট কি, সবগুলাতে সে 90+ করে মার্ক পাচ্ছে। শুধু A+ না, 90+ পাচ্ছে। এটা রিয়েল স্টোরি। এই সিস্টেমটা এতটা বেশি ওয়েল স্টাবলিশ একটা সিস্টেম, যে এই সিস্টেমের মধ্যে তুমি যদি যাও তাহলে তোমাকে এখানে রেজাল্ট আসবে। আল্লাহ তাআলা যদি চায় তাহলে কেউ ঠেকাইতে পারবে না। কথা বুঝে গেছে? সেকেন্ড আরেকজন ছিল সানজিদা নামের একজন, ওর তো একও বাজে অবস্থা ছিল যে পরীক্ষার দিনের কথা ভাবলেই ভয় লাগতো। কিন্তু কি হয়েছে, পরীক্ষার দিন যখন পরীক্ষার প্রশ্ন পাইছে, তখন নিজেকে বলছে আরে আমি তো প্রতিটা প্রশ্ন পারি। ওর মুখে একটা হাসি চলে আসছে। যে মেয়ে ভাবছিল যে পরীক্ষার প্রশ্ন দেখে সে ভয় পাবে, সেই প্রশ্ন দেখেই তার মাথায় ফার্স্ট থট কি আসছে যে প্রশ্ন তো একদম পানির মতো সোজা। এবং 2024 সালে বোর্ড ম্যারাথনে এমন অবস্থা হয়েছিল যে পুরা হল একসাথে বলছে যে এইটা অভিষেক ভাই ম্যারাথন থেকে আসছে। আমি 2024-এর ফিজিক্স ম্যারাথনের পার্টিকুলারলি কথা বলতেছি, কারণ 2025-এ কিছু পার্সোনাল প্রবলেমের কারণে
পার্সোনাল তো না, আসলে ন্যাশনাল প্রবলেমের কারণে আমি ম্যারাথনটা দিতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, সো এইবার আসি আপনাদেরকে একটু, আমি কয়েকটা ইসলামিক রেফারেন্সেস শেয়ার করব, এটা আপনার মাইন্ডসেটকে একদম আল্ট্রা লেভেলের একটা বুঝ দিবে, ঠিক আছে। তো সবার আগে আমি শুরু করতে যাচ্ছি সূরা আল ইনসিরা দিয়ে, ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই ফেমাস একটা আয়াত, যে নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি। তো তুমি যদি এখানে কষ্ট এবং স্বস্তি যদি অ্যারাবিক ওয়ার্ডের মিনিংটা দেখো, তাহলে এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রমিস করতেছে, যে আমাদেরকে তৈরি করছে, যে পুরা দুনিয়া তৈরি করেছে, যে পুরা মহাবিশ্ব তৈরি করছে, তিনি আমাদেরকে প্রমিস করতেছে যে তোমার যে কষ্টের পরিমাণটা যদি কম হয়, 20টা দিন স্ট্রাগল হবে, স্ট্রাগল হয়, মানুষ ভালো কাজ করতে গেলে স্ট্রাগল হয়, বাট এইটার পর আমি তোমাকে যে রিওয়ার্ডটা দিব, সেই রিওয়ার্ডটাকে এটার থেকে অনেক বেশি। তোমরা তো জানো তাই না, আখিরাতে যে রিওয়ার্ড দেওয়া হয়, সেই রিওয়ার্ডের কি কোনো হিসাব থাকে? যেমন একটা কোরআনের আয়াত আছে না, যে নিশ্চয়ই ধৈর্যকারীদের, যারা ধৈর্য ধরবে তাদের লিমিটটা কি, লিমিটলেস হবে, মানে কি হিসাব ছাড়াই তাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে। সো ব্যাপারটা হলো এই যে কষ্টগুলো, এই কষ্টগুলো অর্থিত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছে যে তিনি তোমাকে নিজে সেটা রিওয়ার্ড দিবে। দুনিয়াতে তো দিবেই, যদি তুমি সিস্টেমে থাকতে পারো, আর দুনিয়াতে না দিলেও আখিরাতে তোমাকে ইনশাল্লাহ দেওয়া হবে। কথা বুঝতে পারছো? তারপর আমরা যদি আসি সূরা আল বাকারাতে, সূরা আল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, যে নিশ্চয়ই আমি কোনো আত্মার উপরে তার সাধ্যের বাইরে বোঝা দেই না। তার মানে তোমার মাথায় এখন যে রেসপন্সিবিলিটি আছে, যে আমাকে 20 দিনে ফুল সিলেবাস শেষ করতে হবে, তোমার নিয়ত কিন্তু পরিষ্কার, যে মা বাবাকে আমার হেল্প করতে হবে, ভালো জায়গায় যেতে হবে, সোসাইটিতে কন্ট্রিবিউট করতে হবে। যদি এই নিয়তে তুমি যদি পড়াশোনা করো, তাহলে কি তুমি পারবা না? পারবা, তুমি পারবা, তুমি জাস্ট চেষ্টা করলে হবে। দেখো বেশি কিন্তু কঠিন কাজটা, প্রতিদিন 2টা থেকে 3টা চ্যাপ্টারই তো, দেখে শুনে মনে হয় আহামরি কঠিন, কারণ তোমাদের ব্রেন যে টিকটক ব্রেন, এই জন্য কঠিন মনে হচ্ছে। বাট একটু 3-4 দিন কষ্ট করো, দেখবা 5 দিনের দিন থেকে এটা টিকটক ব্রেন থেকে একটা ফুললি কেপেবল ব্রেইনে পরিণত হবে। বাট প্রথম 3-4 দিন অনেক কষ্ট হবে, এবং সেই কষ্টটা অর্থিট। আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। এবার আসলে আমি তোমাকে একটা সাহাবীর কথা শোনাই। তোমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি কি ছিল? নবীজির চাচাতো ভাই। ওনার যখন বয়স ছিল 10 থেকে 12 বছর, তখন নবীজি মারা গেলেন। এরপরে তিনি কি করলেন দেখো, আগেরকার যে ইসলামিকে যারা হাদিস লিখছে, তারা কি পরিমাণ কষ্ট করত। একটা হাদিস কালেক্ট করার জন্য এই সাহাবী অন্য সাহাবীদের বাসায় যেত, যদি দেখতো সে দুপুরে ঘুমায় আছে, তাহলে সেই মরুভূমির সে উত্তপ্ত বালুতেই সে বাহিরেই রেস্ট করত। কোনো গরম, কোনো কষ্ট, কোনো কিছুই তাকে থামাইতে পারে নাই। এবং তিনি একটা টাইটেলও পাইছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেটা হলো কুরআনের ভাষ্যকর। কথা বুঝতে পারছো? এত বড় একটা টাইটেল কেন? তার এই কষ্টের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কষ্টের নিয়তটা দেখে, পরিমাণ দেখে না, তার কোয়ালিটিটা দেখে। সো নিজে পুরা এফোর্টটা দাও। এটা শুধু এই পরীক্ষার জন্য বলতেছে এমন না, লাইফের প্রতিটা জায়গাতে যেখানে তোমার বেস্টটা দেওয়া দরকার, বেস্টটা দাও, আগে দাও, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তারপর আমি যদি আরেকটা স্কলারের নাম বলি, ইমাম শাফি, নাম শুনে না এমন কেউ নাই। ইমাম শাফি একবার তার যে গুরু ছিল তার কাছে গেছে, তো যে বলছে যে আমার না মেমোরি উইক হয়ে গেছে। তখন তার গুরু তাকে খুব সুন্দর একটা রিপ্লাই দিয়েছে, এটা তোমাদের সবার জন্য অ্যাপ্লিকেবল এবং আমাদের সবার জন্য অ্যাপ্লিকেবল। তিনি বলছে যে দেখো, ইলিম বা জ্ঞান যেটা আমরা শিখি, এটা হলো নূর, আর নূর কখনো পাপীদের মনে যায় না, বা পাপীদের মনে কখনো নূর যায় না। কথাটা কিন্তু খুবই ডিপ। এবং তারপর বললেন কি, তুমি তোমার পাপ ছেড়ে দাও। মানেটা কি? দেখো তুমি যে সারাদিন টাইম নষ্ট করতেছো, এই যে রিল চালাচ্ছ, এটা তোমার দুনিয়াতে না কোনো কিছু দিচ্ছে, আখিরাতেও কোনো কিছু দিচ্ছে না। রিল চালানো, টাইম নষ্ট করার পর কি ভিতরে একটা এমটিনেস ফিল হয় না? খারাপ কাজ করতেছি না আমরা, হারাম কাজ আমরা করতেছি না, সবাই আমরা করি, কেউ বেশি করি, কেউ কম করি। কিন্তু এই কাজটা যদি আমরা ছেড়ে দিই, তখনই তুমি এই পড়াশোনাটা মাথার মধ্যে ঢুকাইতে পারবা। সো ফার্স্ট কাজ, আমি যেটা বারবার বলতেছি, সোশ্যাল মিডিয়া ফালতু সময় নষ্ট করা তোমাকে একদম টোটালি কাট করতে হবে। যদি কাট না করতে পারো, তুমি যতই পড়ো কোনো লাভ নাই, তুমি সেটা মনে রাখতে পারবা না। পরীক্ষার হলে মনে হবে 20 দিনের কষ্ট পুরাই বৃথা। তাই মেইন প্রথম কাজ, টাইম নষ্ট করা যাবে না, তাহলে ভাই নূর কোনোদিন তোমার ভিতরে আসতে পারবে না। তারপর আরেকজনের আমি কথা বলি, উনিও খুব ফেমাস স্কলার, ইমাম ইবনে কাইয়াম রহিমুল্লাহ, ঠিক আছে। তো উনি কি বলছে? উনি বলছে হলো যে দেখো, যে মানুষের জীবনটা কি আসলে সময়। তো কেউ যদি সময় নষ্ট করে, তাহলে সে জীবনটাই নষ্ট করে। আর একটা ফেমাস স্কলার বলছিল যে সময় যে নষ্ট করে, সে আখিরাতের সাথে, আখিরাতে সে যে রিওয়ার্ডটা পাবে, সেই রিওয়ার্ডটা থেকে নিজেকে বঞ্চিত করে। কিন্তু মৃত্যু জাস্ট তাকে দুনিয়া থেকে বঞ্চিত করে। দেখো কতটা সিভিয়ার কথা বলছে। মৃত্যু সময় নষ্ট করার থেকেও ভালো। মৃত্যুতে তুমি জাস্ট দুনিয়া থেকে বিচ্ছিন্ন হইলা, আর সময় নষ্টতে তুমি পুরো আখিরাতটা থেকেই বিচ্ছিন্ন হইলা, সেই জান্নাত থেকেই বিচ্ছিন্ন হয়ে গেলা। তাই সময় নষ্টকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পছন্দ করে না। এরপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আসরে কি বলছে, যে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। আচ্ছা, তারপরের আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কারা, মানে আমি যদি একটু নিজের ল্যাঙ্গুয়েজে বলি, যে কারা এই ক্ষতির মধ্যে নাই? যারা ঈমান আনছে, যারা সৎকর্ম করছে এবং যারা সবর ধরছে।
যখন তুমি পড়াশোনা করতে যাবা বা লাইফের যে কোনো কাজ বা লাইফটাকে পুরোটা যদি পারফেক্টভাবে গুছাইতে চাও, তাহলে ফার্স্টে ইমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছে, মা বাবার দায়িত্ব নেওয়া, ভাই বোনের দায়িত্ব নেওয়া, নিজের কাজ ঠিকভাবে করা, সেটা পড়াশোনা হতে পারে, সেটা সামনে চাকরি হতে পারে। কখন করতে হবে? যখন ইমান আনো, যখন বুঝবা যে এইগুলোর জন্য আল্লাহ তাআলা আমাকে রিওয়ার্ড দিবে। তারপর কি সৎকর্ম করা, যখন তুমি অনেস্ট ভাবে পড়বা, তখন কি প্রবলেম তো আসবে, কোনো একটা টপিক বুঝলা না, কোথাও একটু প্যারা লাগতেছে, পরীক্ষার হলে পারবো কিনা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? সবর ধরতে। দেখো তিনটা কিন্তু একদম এক সিকোয়েন্সে, ইমান, সৎকর্ম, সবর, এই তিনটা হলো একের পর এক। যখন তুমি সেখানে তুমি সবর ধরবা, যখন বলবা যে না, কষ্ট করে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে রিওয়ার্ড দেবে, হয় দুনিয়ায় না আখিরাতে, এই বিলিফ সিস্টেম নিজের মাথায় আজকে ভিডিওর পর একদম পার্মানেন্ট ইনস্টল দিয়ে নাও। পার্মানেন্ট, তোমার সফটওয়্যারে যাতে কেউ ডিলিট না করতে পারে, যত যত খারাপ কিছুই আসুক না কেন। তখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বলতেছে যে তাহলে তুমি এই ক্ষতির মধ্যে থাকবা না। কথা বোঝা গেছে? তারপর আমাদের নবীজি কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আগে উঠ বাঁধো, দেন আল্লাহর উপর ভরসা রাখো। মানে কি? আগে পড়াশোনা করো, দেন তাওয়াক্কুলটা কার উপর রাখবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তাওয়াক্কুলের মানে কি? কাজ করে আল্লাহর উপর ভরসা রাখা। আগে কাজ করো, রেজাল্টের মালিক কে? আল্লাহ। ঠিক আছে? তাই শুধুমাত্র আমি পড়াশোনা করলাম না, পরীক্ষার আগে আমি দোয়া করে গেলাম, ঠিক আছে, এটা কি বুদ্ধিমানের কাজ? এটা কি আসলে তাওয়াক্কুল হইলো না? নিজের বেস্ট পড়াশোনা দাও, 10-12 ঘন্টা করে 20 দিন পড়াশোনা করো, তারপর বাকিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রেখে দাও। তিনি তোমার লাইফে যা বেস্ট রাখছে তাই হবে। এখন আমরা যেহেতু লিমিটেড বিং, আমরা তো বুঝতে পারি না যে আমার সাথে এটা কেন হলো। পরে যে বুঝতে পারি যে আচ্ছা, আল্লাহ আমার জন্য এই প্ল্যানটা রাখছে। কথা বুঝতে পারছো? এবং লাস্টে আমি শেষ করব সূরা আল রাদ দিয়ে। এটা আমার সবচেয়ে সবচেয়ে ফেভারিট একটা আয়াত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান পরিবর্তন করেন। এখানে তাফসীরে আসছে নিজেদের অবস্থান পরিবর্তন করা বলতে নিজের মনের অবস্থা পরিবর্তন করতে। নিজের মনের অবস্থা বলতে নিজের থটকে যতক্ষণ সে চেঞ্জ না করে। তুমি যতক্ষণ বুঝবা না যে তোমার প্রতিটা প্রবলেমের সলিউশন ইজ ওয়ান অ্যান্ড অনলি ইসলাম, কোনো ক্যাপিটালিস্ট জিনিস না। ক্যাপিটালের জিনিস বলতে কি একের পর এক সাকসেস পাইতে থাকো, লাইফ তোমার শুধরা যাবে না, হবে না। লাইফ আমার হ্যাপি আলটিমেট হ্যাপিনেসের জন্য না। হ্যাঁ, আমি কষ্ট করার পর রিওয়ার্ড পেলে ওটা আমাকে হ্যাপিনেস দেয়, বাট আলটিমেট হ্যাপিনেস আমি কি আখিরাতে পাবো। কথা বুঝে গেছে? সো আমি আবারও বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি কানেকশন ভালো না হয়, তুমি পড়াশোনা নিজেকে এই 20 দিন এত কষ্ট করায় নিতে পারবা না। তাই বেস্ট টাইম রুটিন কি? ফজরের নামাজে, ফজরের সময় উঠবা, নামাজ পড়বা, দেন পড়াশোনা শুরু করবা। তারপর 5 ওয়াক্ত নামাজ পড়বা, একটাও মিস দিবা না। এবং রাতে 1 ঘন্টা ঘুমানোর আগে অবশ্যই কুরআন বা হাদিস বা যে কোনো ফেমাস ইসলামিক স্কলারের বই নিয়ে 1 ঘন্টা অবশ্যই পড়বা। ঠিক আছে? এটা সব সময়, শুধু পরীক্ষার সময় না। এই 20 দিনে প্র্যাকটিস করো, একদম আজীবন পড়বা, ট্রাই করবা। ঠিক আছে? এটা খুব দরকার, কারণ এটা হলো লাইফের সেই কম্পাস, যেই কম্পাস যদি তোমার হাতে না থাকে তাহলে তুমি কন্টিনিউয়াসলি ভুল ডিসিশন নিতে থাকো। কথা বোঝা গেছে? ওকে ভাই। তাহলে এইবার আসেন আপনাদের ভিডিওর একদম লাস্ট পোর্শনে। আপনারা এখন আমার কাছে একটা প্রমিস করবেন। প্রমিসটাকে আমি এখানে লিখতেছি, আপনারাও কমেন্ট সেকশনে ভিডিও পজ করে লিখবেন। সেটা কি? আমি এটা তোমাদের আগের বছরেও করাইছিলাম। ঠিক আছে? আমি নিজের নাম লিখবেন। ঠিক আছে? যেমন আমি অভিষেক শিকদার, বা তোমাদের নাম লিখবা, আমি অভিষেক শিকদার আগামী 20 দিন ইনশাআল্লাহ নিজের সর্বোচ্চটা দিব। ইনশাআল্লাহ নিজের সর্বোচ্চটা দিব। এবং নিচে এখানে একটা সিগনেচার করে রাখবা। ঠিক আছে? যা হয়ে যাক, লাগলে এটা লিখে সামনে টাঙায় রাখো, যা হয়ে যাক 20 দিন নিজের বেস্টটা দিতে হবে। বেস্টটা ভাই, ইটস নাও অর নেভার, আর সময় নাই। 10 দিন আগে কিচ্ছু করা যাবে না। 20 দিনে পসিবল, পসিবল, আমি তোকে দেখাইলাম পসিবল। কোনো চিন্তা ভাবনা না করে, কিচ্ছু না করে এখন থেকে শুরু কর। দেখ, শয়তানের সবচেয়ে বড় ধোঁকা হলো, শয়তান শুধু একটা জিনিস মানুষের মধ্যে ঢুকাইতে পারে, জানিস সেটা কি? কালকে। এবং শয়তান এই কালকে করতে করতে, যেমন দেখবি নামাজের ক্ষেত্রে হয়, কালকে পড়বো, পরের রক্ততে পড়বো, করতে করতে কি জুম্মা আসে, জুম্মাতে আমরা কি বলি, আরে পরের জুম্মাতে পড়বো, করতে করতে আমরা দিন শেষে কবরেই চলে যাই। সো আমরা এরকম অনেক ফরজ কাজগুলো শুধু কালকে করতে 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 আমাদের লাইফ শেষ হয়ে যাবে, আমরা কবরে চলে যাব। তখন আর যতই আমরা রিপেন্ট করি কোনো লাভ হবে না। তাই আমি আবার বলতেছি যে শয়তানের এই ফাঁদে পড়ো না। কালকে না, এখন এই মুহূর্তে ভিডিও পজ, রুটিন ডাউনলোড, পড়া শুরু। দ্যাটস ইট। যেখান থেকে মন চায় পড়া শুরু করো, লাগলে নিজে পড়া শুরু করো, বাট শুরু করো। 1 ঘন্টা শুরু করো। যদি মনে হয় ফোন থেকে না, নিজে টেস্ট পেপার ঘাটো, তাও ঘাটো, তাও টেবিলে বসো। তাই ভাই আমি আবারও বলতেছি, এই 20 দিন তোমার পুরা এইচএসসি 26-এর জার্নি চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ। যেই দিন তুই 2রা জুলাই পরীক্ষা দিতে বসবি, ভিডিও শুরুতে কি বলছিলাম, রিগ্রেট নিয়ে বসবি বলছিলাম না? তুই সেদিন সবচেয়ে বেশি কনফিডেন্স নিয়ে বসবি। বড় ভাই হিসেবে আমি তোকে ওয়াদা দিচ্ছি, জাস্ট ফলো কর।
কারো কথা শুনিস না, কোনো দিকে যাইস না, গাইডলাইন দেখে টাইম নষ্ট করিস না, রিল দেখে টাইম নষ্ট করিস না, নিজে পড়। ঠিক আছে? সবাই ভালো থাকেন, খুশি থাকেন। আল্লাহ হাফেজ।